আজকে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপপাদ্য 17। উপপাদ্য 17-এর বিষয়টা কি? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জের উপরে লম্ব। তো এটা কি, আমরা চিত্র একে একে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা একটা কি বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বৃত্তের একটা কেন্দ্র অঙ্কন করলাম। তাহলে আমাদের প্রথম কথাটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র, কেন্দ্রটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? ও বিন্দু দ্বারা। বেশ ভিন্ন কোনো যে, বেশ ভিন্ন কোনো যে মানে কি? আমরা জানি বৃত্তের বৃহত্তম যেটা হচ্ছে বেশ, তার মানে বেশও একটা যে। তাহলে বেশ ভিন্ন কোনো যে, তার মানে বেশ ব্যতীত, বেশ হবে না, বেশ ছাড়া। তাহলে বেশ ছাড়া আমরা একটা যে অঙ্কন করব। মনে করি এটা হচ্ছে সেই যে, যেটার নাম দিলাম এ বি। তাহলে এ বি হচ্ছে একটি যে, যেটা বেশ নয়। তাহলে এই এ বি যে বেশ ভিন্ন কোনো যে, তার মানে এ বি যেটা হচ্ছে বেশ ভিন্ন একটি যে, এর মধ্যবিন্দু। তাহলে এ বি যে এর মধ্যবিন্দু, তাহলে এ বি যে এর মধ্যবিন্দু। তাহলে আমরা এটাকে মধ্যবিন্দু সিলেক্ট করলাম, মধ্যবিন্দুটার নাম দিলাম হচ্ছে এম। তাহলে কেন্দ্র ও মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, কেন্দ্র ও মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। তাহলে সংযোজক রেখাংশ মনে করলাম এইটা, কেন্দ্র ও মধ্যবিন্দু সংযোজক রেখাংশ মনে করলাম এইটা। তাহলে ও এমটা হচ্ছে আমাদের সংযোজক রেখাংশ। এই সংযোজক রেখাংশ ওই যে এর উপরে লম্ব। কোন যে? যেহেতু এখানে একটাই আছে এবি, তাহলে এবি যে এর উপরে ও এম রেখাংশটা হবে লম্ব। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রশ্ন থেকে আপাতত এতটুকু চিত্র অঙ্কন করতে পারছি। তো এতটুকু আমরা আগে লিখি। কি লিখবো এখন? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস ভিন্ন যে, একটি ব্যাস ভিন্ন যে যার মধ্যবিন্দু, যার মধ্যবিন্দু এম, ঠিক আছে? তারপর আমরা কি করব? ও এবং এম যোগ করি, কারণ আমাদের এখানে সংযোজক রেখাংশ বলছে যে কেন্দ্র এবং মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। তাহলে আমরা এটা এখানে যোগ করে ফেলতে হবে। তাহলে ও এম যোগ করি, ও এম যোগ করছি না? তাহলে ও এম যোগ করলে ও এম রেখাংশ পাচ্ছি। তাহলে এই ও এমটা এবি উপরে, এবি যে এর উপরে লম্ব হবে, এটা আমাদেরকে এখন প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ওএম রেখাংশ, ওএম রেখাংশ এবি জে এর উপরে লম্ব। প্রমাণ করতে হবে যে ওএম রেখাংশ এবি জে এর উপরে লম্ব, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি প্রমাণ করতে হবে যে ওএম, এটা একটা রেখাংশ, ওএম রেখাংশ লম্ব এবি, ঠিক আছে? এটা আমাদের প্রমাণের বিষয়। এখন কথা হচ্ছে, আমরা ত্রিভুজ সম্পর্কে লাস্ট ক্লাসে একটা আইডিয়া পাইছিলাম যে কি, বলছিলাম বৃত্তের বেশিরভাগ উপপাদ্য করার জন্য আমাদেরকে ত্রিভুজ সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ত্রিভুজের সর্বসম হওয়ার বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যাই হোক, ও এম লম্ব এবি, ও এমটা এবির উপরে লম্ব, এটা আমরা কিভাবে প্রমাণ করব? আমরা জানি লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি, লম্ব মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ। তার মানে একটা রেখাংশ আরেকটা রেখাংশের উপর লম্ব হবে যদি তাদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। বুঝে গেছে? তার মানে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এবং এই কোণটাও যদি 90 ডিগ্রি হয়, বুঝে গেছে? এটা 90 ডিগ্রি, এটা অটোমেটিক 90 ডিগ্রি হবে। তাহলে কোণ দুটো যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা এটার উপরে লম্ব, ঠিক আছে? তাহলে এই কোণ দুইটা দুই পাশে পড়ছে, তাহলে আমরা এদিকে একটা ত্রিভুজ চিন্তা করব, এদিকে একটা ত্রিভুজ চিন্তা করব। তা দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করে এটা যে 90 ডিগ্রি, এটা কিভাবে আসছে ওটা আমরা প্রমাণ করব। 90 ডিগ্রি হইলেই আমরা বলতে পারবো ও এমটা এবির উপরে লম্ব, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এখন তো একটা ত্রিভুজ নাই, এখানে ওইটা ত্রিভুজ নাই, আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করব। তো এই যে এটা এক্সট্রা করে করতেছি, এটা কিন্তু আমার প্রশ্নে বলে নাই। তো এই এক্সট্রা কাজটা আমরা অঙ্কনে করব, সব সময় এক্সট্রা কাজ করব কিসে? অঙ্কনে। অঙ্কনে কি করলাম?
এই ও কমা এ, ও কমা এ এবং ও কমা বি, ও কমা বি কি করি, যোগ করি। এটা আমরা কিসে লিখবো, অঙ্কনে, ঠিক আছে। তাহলে ও কমা এ এবং ও কমা বি এটা আমরা কিসে লিখবো, এই যে অঙ্কনে। এটা এক্সট্রা কাজ, এটা আমি লাল কালি দ্বারা লিখলাম, ও কমা এ ও কমা বি যোগ করি, বুঝে গেছে। আচ্ছা যাই হোক, আমরা দুইটা ত্রিভুজ পাইলাম, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি আমরা প্রমাণ করতে পারলে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমরা প্রমাণ করব, কারণ আমরা লম্ব মানে জানি কি 90 ডিগ্রি। প্রমাণ 1 নম্বর ধাপ, 1 নম্বর ধাপে কি বলবো, ত্রিভুজ দুইটার মধ্যে, ত্রিভুজ এর নাম কি, ও এ এম, ও এ এম ত্রিভুজ, ঠিক আছে। ও এটার নাম হচ্ছে ও বি এম, ত্রিভুজ ও বি এম ত্রিভুজের ও এ একটা ব্যাসার্ধ, ও বিও একটা ব্যাসার্ধ। তার মানে আমরা জানি ত্রিভুজের সকল ব্যাসার্ধ সমান হয়, ত্রিভুজের সকল ব্যাসার্ধ কি হয়, সমান হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, যে ও এ সমান ও বি। ও এটা হচ্ছে এই ত্রিভুজের, ও বিটা হচ্ছে এই ত্রিভুজের, ও এটা হচ্ছে এই ত্রিভুজের, ও বিটা হচ্ছে এই ত্রিভুজের। তাহলে এই দুইটা বাহু সমান, মানে আমাদের একটা আইটেম কিন্তু অলরেডি সমান, বুঝে গেছে। ত্রিভুজ দুইটা সর্বসম, এটা আমরা বহু প্রমাণ করব। তাহলে একটা বাহু সমান, এটাকে আমরা একটা আইটেম বলছি। সেম ভাবে আমরা যেহেতু এম মধ্যবিন্দু, তার মানে এম মধ্যবিন্দু হয় এইটার এটা সমান না, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এ এম সমান সমান বিএম, এ এম সমান বিএম। এটা একটা সাইড নোট লিখতে হবে। এটা কেন সমান হয়েছে, কারণ দুইটাই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এর সাইড নোট কি, এ এম এবং বিএম। এ এম এবং বিএম কেন সমান, এর কারণ হচ্ছে এম এ বি এর মধ্যবিন্দু, এম এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা নেক্সট, দুইটা আইটেম সমান হয়েছে, একটা আইটেম, দুইটা আইটেম, আরেকটা আইটেম লাগবে। তো এটা কি, ওএম, ওএম বাহু যেটা আছে, এই ওএম বাহুটা এটা এই ত্রিভুজের মধ্যেও আছে, এই ত্রিভুজের মধ্যেও আছে। তার মানে আমরা কি লিখতে পারি, এই ত্রিভুজের ক্ষেত্রে ওএম বাহু, এই ত্রিভুজের ক্ষেত্রেও ওএম বাহু সমান। তার রিজন কি, সাধারণ বাহু, মানে দুইটার মধ্যে মিল আছে, দুইটার মধ্যে যখন মিল থাকবে তখন সেটাকে বলা হয় সাধারণ বাহু। মানে একই বাহু দুই ত্রিভুজের মধ্যে আছে, তখন আমরা বলতে পারবো কি বাহু, সাধারণ বাহু, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখন একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, মানে 1 নম্বর রুলস, 1 নম্বর রুলসে যেটা দেখাইছিলাম যে কি, তিনটা বাহু যদি সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ কি হয়, সর্বসম। সুতরাং আমরা কি বলতে পারবো, ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ ও এ এম এটা হচ্ছে সর্বসম চিহ্ন, ত্রিভুজ ও বি এম। তাহলে সর্বসম যদি হয়, তাহলে এখন আমাদের যেটা লাগবে, ঠিক আছে, তিনটা আইটেম সমান মানে ত্রিভুজ দুটা সর্বসম। সর্বসম মানে হচ্ছে বাকি যা আছে সব সমান। বাকি আছে কি, তিনটা বাহু, তিনটা বাহু তো সমান অলরেডি হয়ে গেছে। তাহলে আমাদের বাকি আছে তিনটা কোণ। তাহলে এখন সর্বসম হইলে আমরা বলতে পারবো কোণ তিনটাও কি সমান, অনুরূপ কোণ তিনটাও কি সমান। এর মানে হচ্ছে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, এইখানে যে কোণ আছে আর এখানে যে কোণ আছে এই দুটো সমান। তো আমাদের কি বাকি কোণগুলো লাগতেছে, বাকিগুলো তো লাগতেছে না। আমাদের মেইনলি লাগতেছে হচ্ছে এই কোণটা আর এই কোণটা। তো এই কোণটা কি, এই কোণটা হচ্ছে ও এম এ, এই কোণটার নাম হচ্ছে ও এম বি। এই দুইটা সমান, এই দুইটা লাগতেছে মেইনলি। তাহলে আমরা এখন কি লিখবো, যেহেতু সর্বসম হয়েছে তাহলে এখন আমরা এটা লিখবো, ত্রিভুজ কোণ ও এম এ সমান সমান কোণ ও এম বি। কারণ এই দুইটা কোণই আমার লাগবে, বুঝে গেছে। এই দুইটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। আচ্ছা এখন যদি আমরা এখানে খেয়াল করি চিত্রের মধ্যে, তাহলে ও এম এ এই কোণটা, ও এম বি এই কোণটা, তাহলে এই দুইটা কোণ মিলে একটা সরল রেখার মধ্যে আছে। আমরা জানি সরল রেখার কোণ মানে কি, একটা সরল রেখার মধ্যে, মানে আমরা যে একটা সরল রেখা অঙ্কন করি, এখানে একটা বিন্দু দিলাম, তাহলে এখানে টোটাল কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কয় সমকোণ, 2 সমকোণ, বুঝে গেছে। তার মানে এই দুইটার যোগফল হচ্ছে 2 সমকোণ, যোগফল হচ্ছে কি 2 সমকোণ।
ঠিক আছে। আর দুই সমকোণ যোগফল যদি হয় তাহলে তাদেরকে বলা হয় রৈখিক যুগলকোণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো কিন্তু ধাপ 2-এ কোণ ও এম এ ও কোণ ও এম বি কোণদ্বয় কি কোণ? রৈখিক যুগলকোণ। রৈখিক যুগলকোণ। আচ্ছা, রৈখিক যুগলকোণ এবং এদের পরিমাণ কিন্তু সমান। এই দুটা কি? এই দুটা কোণ হচ্ছে সমান। আচ্ছা, যেহেতু দুইটা কোণ সমান এবং তার রৈখিক যুগলকোণ, রৈখিক যুগলকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে দুইটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি, আমরা চিত্র দেখে বুঝতেছি। এবং আমরা এখান থেকে প্রমাণ করছি দুইটা সমান। দুইটার পরিমাণ, দুইটার যোগফল 180, আবার দুইটা সমান, তার মানে তারা অর্ধেক অর্ধেক পাবে। অর্ধেক অর্ধেক মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ ও এম এ সমান কোণ ও এম বি, দুইটাই হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি করে, মানে এক সমকোণ করে, এক সমকোণ করে। তাহলে এটা এক সমকোণ, এটাও এক সমকোণ। তাহলে এটা যেহেতু এক সমকোণ, তার মানে এটা তো 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে ও এমটা এটার উপর লম্ব হবে, সেম ভাবে ও এমটা এটার উপর লম্ব হবে। কেন? কারণ এখানেও 90 ডিগ্রি। সুতরাং আমরা এক কথায় বলতে পারি ও এমটা এবির উপরে লম্ব। কেন? কারণ এখানে একটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি পাচ্ছি আমরা। বুঝে গেছে? সুতরাং আমরা বলতে পারবো ও এম এবির উপরে কি লম্ব। বুঝে গেছে? যেহেতু আমরা সমকোণ প্রমাণ করে ফেলছি, তাহলে আমাদের প্রমাণিত উপপাদ্য সূত্র এখানেই সমাপ্তি। প্রমাণিত।